আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই যে খেজুরের সময় চলে আইছে, আর মাসখানেক পরে খেজুর ফাঁকা ধরবে ইনশাল্লাহ। যে কি অপূর্ব খেজুরের, সুবহানাল্লাহ, কি সুন্দর। এখন এগুলো এতদিন এরকম সবুজ ছিল, এখন হলুদ হয়ে গেছে। হলুদ হওয়ার পরে দিয়ে আবার এটা অর্ধ দিয়ে ফাঁকার পরে দিই আমরা এইগুলা ফাড়ি ডিপ ফ্রিজে বক্স ভরি রাখবো। এগুলো আল্লাহ বাচ্চা দেখলে রমজানে বিক্রি করবে। মাশাআল্লাহ, খেজুর একটা গাছে। এই খেজুরের সময়টা আসলে আমাদের একটু কষ্ট হয় বেশি, তখন সারাদিন খেজুর ফাটতে একটা একটা করে বাঁচি ধরা লাগে। এই যে বাগান, আমরা এখানে থাকি। এই যে ঘর বাড়ি সব কিছু আছে, এখানে থাকি আমরা। আমাদের দেশের মতন অনুভব করি, মনে হয় যে নিজেদের দেশে আছি। এগুলা সৌদি আরবের গ্রাম অঞ্চলে। এই যে খেজুর গাছ, বড়ি গাছ, আম গাছ। এত বেশি রোদ নেই এখন, বিকেলবেলা হয়েছে, ঠান্ডা আছে। আমাদের এখানে যত গরমে হরক গাছ হওয়ার কারণে আমাদের কাছে ঠান্ডাই লাগে। এগুলা বড় লিমু, কাগজি। এই যে কাগজি গাছ, আম গাছ, মালতা গাছ, সব গাছ আছে। সব ধরনের ফল আপনি পাইবেন। এই যে দেখেন, এগুলা মালতা। এগুলো এখনো কাঁচা, আরো 2-3 মাস লাগবে এই মালতাগুলা। আমি আরো একটা ভিডিও দিয়েছিলাম পাকা মালতার। এইগুলা শেষ প্রতি বছর ধরে। এই যে কাঁচা মালতা গাছ, ছোট ছোট গাছ, মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা ডালে দড়ি রয়েছে। মালতা প্রত্যেকটা গাছ আছে এরকম। এই সিরিয়ালে সব মালতা, আবার ওই সিরিয়ালে সব লেমু, ওই সিরিয়ালে সব আম। এই যে মালতাগুলা, এগুলা পরিপূর্ণ হইতে আরো 2-3 মাস লাগবে ইনশাল্লাহ। এগুলো আরো বড় হইব, তারপরে হলুদ হইলে হয়। এগুলা আম গাছ। এটা হলো মালবেরি গাছ। মালবেরির এখন সময় না, মালবেরি আসে শীতকালে। এই যে এখানে কয়েকটা আছে এই মালবেরি গাছ। এই যে আম গাছে আম যাকে আম ধরে রয়েছে। এখানে আমাদের পুরো বাংলাদেশের মতন অনুভব হয়। বাংলাদেশে যেরকম চারিদিকে সবুজ আর সবুজ, পাখির ডাক, ঠিক সেরকমও এখানেও পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়। যেদিকে তাকায় সেদিকে শুধু সবুজ। দেখেন এই কি পরিমাণ আম নষ্ট হয়ে রয়েছে। এরা এত বেশি খায় না, বন্ধু বান্ধবরা কিছু দিয়ে দেয়, কিছু নিজেরা বাসায় খাইলে খায় টুকটাকি, এতটা এরা খায় না। এরকম ফালাই সবাই খায়। এই যে দেখেন আম শেষ হয়ে আইছে, আম আর 1 মাসের ভিতরে শেষ হয়ে যাবে। এই যে এই জাম গাছ, এটা হচ্ছে কাঠ জাম গাছ। দেখছেন কি বড়, এই মরুভূমি বালুর মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমতে সব কিছুই হয়। সব এই যে মন্ডল গাছ, আমাদের দেশের মন্ডল, এগুলো অনেক মিষ্টি হয়। এই দেশের বেশিরভাগ ফলগুলোই মিষ্টি হয়। আমগুলো অনেক মিষ্টি, শুক আম পাইয়ে না। এই যে মন্ডল, মাশাআল্লাহ, যাকে মন্ডল ধরিয়ে এসে দেখছেন মন্ডল গাছ। এইদিকে হয়েছে নতুন করে আম গাছ রয়েছে। এগুলা কলফের আম বলতে এগুলা সৌদি আরবের সবচেয়ে দামি আম। এগুলা আপনার যখন আমের বিচিগুলা রোপণ করে, ওই বিচি থেকে ওই আমগুলা হয় না। ওই আমগুলা হয় আপনার কলপ দি, মানে প্রথমে যে কোনো গাছের আমের বিচি লাগার পরে যে গাছটা হয়, ওই গাছটারে মাঝখান দিয়ে কাটি, তারপরে কিনি আম গাছের ঠাইল কাটিয়ে আনি, পরে ওই গাছের মধ্যে লাগাই দেয়। অবশ্য অনেকেই তো জানেন কিভাবে কলপ দেওয়া হয়, কলপের পদ্ধতি। এই আমগুলা, এটারে সৌদি আরবে কিনি আম বলা হয়।
অত্যন্ত দামি আম। এই আমের রূপে সৌদি আরবের আর কোনো আমে নেই। এই আম অনেক দামি এবং সুস্বাদু। এই আমের ভিতরে কোনো আঁশ হয় না। সৌদিদের অনেক পছন্দের আম, অনেক দামি আম, সবসময় এটা সাইজে থাকবে। এটা এতটা অ্যাভেলেবেল না, এই পুরা বাগানে একটা গাছ। আর এখন আবার নতুন করে লাগাইছে। এই দেখছেন কালার, মরিচের কোনার মতন কালার। এই ছোট্ট গাছ এটা মাশাআল্লাহ ভালোই অনেক ধরছে, আরও তো খাওয়া হয়েছে। এখন তো শেষের দিকে। আর এইগুলো তো আমাদের দেশের মতো নর্মালি আম। এগুলা যাদের আমার ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন, দেখি সাবস্ক্রাইব করেন না, একটা লাইকও দেন না। এত কষ্ট করি আপনাদের লাইভ ভিডিওগুলো করি, দেখাই সৌদি আরবের বাগানগুলো কীরকম হয়, বাগানে কি কি ফসল হয় না হয় বালুর মধ্যে। সারাদিন কাজের ফাঁকে ফাঁকেও আপনাদের জন্য ভিডিওগুলো করি, আপনারা তো একটা লাইকও দেন না। আশা করি সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই যে দেখেন আম, পিছিয়ে দেখেন। সৌদি আরবের প্রত্যেকটা বাগানের মধ্যে খেজুর গাছ থাকবেই থাকবে। ওদের বাগানের প্রথম শুরুটা হয় খেজুর গাছ দিয়ে। খেজুর গাছ ওরা লাগাবে, অন্য কিছু লাগাক বা না লাগাক, সর্বপ্রথম খেজুর গাছ দিয়ে শুরু করে, তারপরে অন্য অন্য গাছ, আম গাছ, বড়ি গাছ, লেবু গাছ। এটা হচ্ছে আরেক জাতের, এটার কালার হয় লাল। আমাদের দেশে সব খেজুর অনেক দামি, খেজুর অনেক মূল্যবান। এই দেশে এতটা আমরা এই দেশে এগুলা অনেকগুলা, বেশিরভাগগুলোই অনেক সময় ছাগল রেখা ভালাই, কিন্তু আমাদের দেশে তো এগুলোর অনেক মূল্যবান। অনেক মানুষে এরকম খেজুর খাইতেও পায় না। আমরা অনেক আফসোস করি যখন ছাগল রে দিই। সুন্দর, অনেক সুন্দর, অপূর্ব।